ছোট্ট একটা শশা গাছ, গাছও যেমন ছোট্ট, শশাও ধরেছে খুবই ছোট্ট একটা। নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা সুন্দর নতুন ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। পোকা লেগেছে সেই জন্য আর বড় হলো না, আর বেশি সে বড় হবে না দেখেই তো বুঝতেই পারছেন, একদম পুচকুলি হয়ে আছে। দেখি বড়মশাইয়ের যদি আজ আবারও শশা মাখার আবদার হয় তাহলে শশা মাখিয়ে দিতে হবে। এই একটা শশা দিয়ে মাখা খাওয়া যাবে না বাবা, ঘরে আছে সেই শশা দিয়েই মাখা করে দেবো। যাই নিচে যাই। দোকানের সার ছাড়াও কি করে সবজি চাষ করা যায় সেটা বড়মশাই খুব ভালোই জানে, আর এই কারণেই শ্বশুরবাড়ির পাড়ায় বড়মশাই ফেমাস হয়ে গেছে। সেই সবজি নিতে পাড়ার লোকজন প্রায়ই এসে থাকে। আজ যেমন পাশের বাড়ির একটা মামি এসেছে বেগুন নিতে, ওনাকেই কয়েকটা বেগুন তুলে দিল। দুপুর এখন বাজে হচ্ছে 12টা। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে একটা কাজে বসেছি। এই গরমের মধ্যে যেটা হচ্ছে বিরাট একটা কাজ আর খুবই স্পেশাল একটা কাজ, তাই তো? খুব বিরাট একটা স্পেশাল কাজ বড়মশাই চলে এসছে। মানে কাজটা আমিও তো ভালোবাসি, কাজটা ভালোবাসি না মোটেও, কাজটা ভালোবাসি না, কিন্তু কাজের পরে যে পরিস্থিতিটা তৈরি হয় সেইটা ভীষণ আমরা ভালোবাসি। এই যে হচ্ছে শশা ধুয়ে নিয়ে এসেছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এইগুলো খোসাটা ছাড়াবো, ছাড়িয়ে কাটাকাটির পালা চলবে। তেঁতুল আর সঙ্গে যে শশা। আমার এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আর ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার এই সমস্ত ভিডিওগুলো আপনাদের মূল্যবান সময় দিয়ে যে দেখছেন, দেখে আমার পাশে থাকছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না পাশে থাকতেন তাহলে কিন্তু আমি এতটা পথ অতিক্রম করতেই পারতাম না। সেই জন্য পাশে থাকবেন, সাপোর্ট করবেন। শশা মাখা হয়ে গেছে আমাদের। তেঁতুল, কাসুন্দি, লবণ, লেবুর পাতা, লঙ্কা দিয়ে সেই একটা স্বাদ করে শশা মাখিয়েছি, যেটা আমার বর খাবে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো। তুমি খাবে তো নাকি? না, আমি খাবো না। কে খাবে? ওই রাস্তায় লোকজন যাবে তাদের জন্য মাখা করাচ্ছে আমার বরমশাই। এই যে কি গোসাই তুমি? ও বলে দিল কি গোসাই। গোসাই এখন ফল আহার করছে, মানে শশা মাখা আহার করছে, তাই তো? এই নিন সাধু বাবা একটা ফল খান। তা আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। এর থেকে বেশি আর কিছু বসে মানে এর থেকে শশা মাখিয়ে মুখের সামনে রেখে আমি আর বসে থাকতে পারছি না। বর্মার সাথে খেতে শুরু করেছে আর আমি এখনো খেতেই পারছি না। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। শশা মাখা তো খাওয়া দেখালাম, ওর নাকি এখনো খেয়ে স্বাদ মেটেনি। ওই দেখুন, দেখেছেন গাছে একটা পেঁপে আছে, ওই পেঁপেটা ও পাড়তে যাবে, ওই পেঁপেটা এখন মাখা খাবে। বাঁশের লগা নিয়ে ছুটেছে আমার বরমশাই। শশা মাখা খাইয়ে বরটাকে সবে একটু পটালাম যে তুমি যখন পেঁপেটা পাততেই যাবে আমি একটু ভিডিও করব। গিয়েই আমি ক্যামেরাটা অন করার আগেই টুকুস করে পেঁপেটা পেরে ফেললো। কি যে করি আমি আর ভেবে পাই না জানেন। এই রকম যদি কোনো প্ল্যান করে কাজ করতে যাই, ঠিক সেই মুহূর্তেই ও নিজের ইচ্ছা খুশি কাজ করে ফেলে। না হলে আমি 4 থেকে 5 বার বলেছি তুমি তো খালি গায়ে আছো, একটা জামা বা টি শার্ট পরে নাও, সে কোনোভাবেই আমি পড়তে পারলাম না। যাক গিয়ে, যদি আমি বলি একটু অপেক্ষা করো আমার জন্য, আমি আসছি ভিডিও করব, কোনো কিছুর জন্যও অপেক্ষা করে না। এই নিয়ে আমাদের মধ্যে একটা দক্ষযজ্ঞ শুরু হয়ে যায়। সমস্ত দক্ষযজ্ঞর বাধা এড়িয়ে কাটিয়ে উঠে তারপরে যেটুকু পারি আমি ভিডিও করার চেষ্টা করি আমার বর থাকলে। ওই যে পেঁপেটা নিয়ে ছুটছে। আমি তো এক প্রকার মাখা খেতে ভীষণ ভালোবাসি, এখন তো দেখছি আমার থেকেও বেশি ভালোবাসে হচ্ছে আমার বর। প্রচণ্ড পরিমাণে ভালোবাসে জানেন। আগে নিজে টুকিটাকি একটু মাখা করে খেত, আর এই যে তেঁতুল দিয়ে এখন যখন আমি মাখাগুলো খাওয়া শিখিয়েছি, আমি নাজেহাল হয়ে যাচ্ছি মাখা করে খাওয়াতে খাওয়াতে, তাই তো? দুর্বল হয়ে গেছে। এই দেখুন
গাছের টাটকা পেঁপে, দেখেছেন? খুব সুন্দর কিন্তু পেকেছে। বাবা, এত টেকনিক তুমি কি করে শিখলে? ট্রেনিং নিতে হয়। কোথায় নিয়েছো ট্রেনিং? বোর কাছে ট্রেনিং নিয়ে এটা শিখেছি। ও গড, তুমি আবার সুনাম করছো। দেখি একটু মুখটা, তুমি আবার সুনাম করছো। দুর্নাম করলে খাওয়া জুটবে তো। এ বাবা, এইরকম অপমান করো না, রীতিমতো অপমান করছো। যাই হোক, পেঁপেটা কিন্তু সুন্দর পেকেছে। এই যে এই পাকা পেঁপে, আর সঙ্গে এই দেখুন যেগুলো ছিল সেগুলো আমরা বাঁচিয়ে রেখেছি। তেঁতুল দিয়ে পেঁপে মাখা আমার মতো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বড় আলগা গায়ে আছে তো, সাধুগুরু বৈষ্ণব যারা হয় তারা বেশিরভাগ এরকম আলগা গায়েই থাকে। খালি গায়ে আছে বলে ওটা একটু ইগনোর করবেন, আর কিছু করার নেই। বলে বলে ওই যে বললাম ভিডিওটা করতে চাইছে না, জোর জবরদস্তি করছে। যদিও বা একটু বললাম গায়ে গামছাটা দিয়ে নাও, এখন আর শুনবে না, কোনো কথাই হবে না, বউকে পাত্তাই দেবে না। দুটো কথা যে বলতে বললাম অমনি বইয়ের নামে নিন্দা মন্দ দিয়ে সব কিছু দিয়ে ভরিয়ে ভরিয়ে বলে দিলাম। আমি তো শশা মাখা করে খাওয়ালাম, এবার বরমশাই আমায় পেঁপে মাখা করে খাওয়াবে, তাই তো? কত ভালোবাসা গো, ওকে কত ভালোবাসো। না না, নেবো না, ছেঁড়া চুল নেই আমাদের। না না, চুল নেই, চুল নেই। ওই চুলালা এসে আমাকে বলছে যে চুল আছে কিনা। কি অবস্থা বলুন তো, চুল নেই তা কি করে বলবো চুল আছে? মাথায় আছে আমার দুটো চুল। ওই চুলালা এসে বলছে চুল আছে, চুল আছে, থালা বাসন দেবে। আমাদের বাবা থালা বাসনের দরকার নেই, কারণ আমার মাথায় তো চুল নেই। চুল নেই তো থালা বাসন নেবো কি করে? ইস, আমার বর দেখছে কে বেশি ফর্সা, আমি না ও। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দিতে হবে, কারণ কাল এই পাশের বাড়ির একটা দিদি অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হয়েছে, তাই বলছে ভাই তুই তো রোগাও হয়ে গেছিস, কালো হয়ে গেছিস। কাল থেকে ওর মাথায় ঘুরছে, ও বাবা আমি কালো হয়ে গেলাম, আমার বউ ফর্সা হয়ে আছে আর আমি কালো হয়ে গেলাম। এই ভাবনা চিন্তা করে পাগল হয়ে যায়। তাহলে দেখতে থাকুন বড়মশাই কত স্বাদে পদে পেঁপেটা মাখিয়ে আমায় খাওয়ায়। আমার কি কপালে আছে খাওয়া, আমি তো বুঝতে পারছি না। কই মাখাও নাকি? আসো আসো। আমাকে মাখাতে বলছে আর আমি ওকে চাপিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে মাখাতে হবে, নারকেলের দুধটা নেব, নারকেলের দুধটা নেব। এই না না, নারকেলটা কেটো না, আমি পরে খাবো। ভালো তো নারকেল। এ বাবা, আমাকে জল খাওয়াবে বলছিলে, কই গেল? এ বাবা, এক ফোঁটাও তো হলো না। তাহলে কি করবে? এই পেঁপে দিয়ে খাবে? পেঁপে দিয়ে কাঁচা খাবো, নারকেল মাখা। ও মাই গড, ওই সে একবার ভাইরাল হয়েছিল না, ডাব মাখা, এ মাখা, ও মাখা, সে মাখা। তুমিও কি সেই পরিস্থিতিতে আসছো নাকি? এই যে পেঁপে দিয়ে নারকেল মাখা, হাই হাই হাই, আমি এবার কোথায় যাব? আপনারা এইরকম কেউ কি খেয়েছেন? নারকেল, পাকা পেঁপে, তেঁতুল, এইসব উদ্ভট খাবার কেউ কি খেয়েছেন কখনো? এটা শুধুমাত্র আমার বরই খায়। ওরা তো দু ভাই। আমার দেওর, সে আগে যখন ছোট ছিল নাকি, আমার শাশুড়ির মুখে গল্প শোনা, ছানার জিলাপি দিয়ে ভাত খেত। তরকারি দিয়ে ভাত খেত না, ছানার জিলাপি দিয়ে ভাত মেখে সেইটা খেতে আছে বাবা। ও গড, এমনিতে আমি মিষ্টি জিনিস খেতে অতটাও ভালোবাসি না। আর ওর ওই কথাগুলো শুনে যখন গল্প করতো মনে হতো যেন ওর পেট থেকে ভাত উগলে বেরিয়ে আসবে, এরকম একটা বিচ্ছি রকম ভাবতো। এই এখন দেখেই দিয়েছে, যতক্ষণ আমি না মাখাবো হবে না। রাগছে বেচারা, ফুলছে, ফুলে ফুলে বেলুন হচ্ছে। যাই হোক, একদিনে আমরা পেঁপে, শশা সব কিছু মাখা খেয়ে নিলাম। আর ওই যে নারকেলটাও সাইডে রেখে দিয়েছে, জানি না কখন খাবে। কখন খাবে তুমি আবার? এইটার পর। বাবা খাও একটা একটা করে, আমরা মাখাটা খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।